আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পবিত্র কোরআনে 176 নম্বর আয়াত বিশিষ্ট একটি বড় সূরা আছে। এখানে নারীদের বিষয়ে অনেক কিছু বর্ণনা করা হয়েছে, যার নাম সূরাতুন নিসা। হ্যাঁ, পৃথিবীর সকল নবী ছিলেন পুরুষ, কিন্তু সকল নবীর মাই তো নারী। বাবা ছাড়া যে নবী জন্মিয়েছেন, তিনিও কিন্তু মা ছাড়া জন্মাননি। পৃথিবীতে প্রথম পুরুষ আদম। তিনি গন্ধযুক্ত কর্দমার্ত মাটি থেকে তৈরি। আর প্রথম নারী হাওয়া। তিনি সৃষ্টি হলেন পুত ও পবিত্র নবীর দেহ থেকে, পাঁজরের হাড় থেকে। নারী, আপনার ব্যাপারে বিশ্বজাহানের প্রতিপালক নিজে আদেশ করেছেন, তোমরা নারীদের সাথে কোমল আচরণ করো। লোকে বলে, তাদের সাথে কোমল আচরণ করব কেন? তাদের তো এই সমস্যা সেই সমস্যা। প্রভু নারীদের পক্ষ হয়ে বললেন, তাদের কোনো দিক তোমার খারাপ লাগলে সবুর করো, ধৈর্য ধরো, দেখবে অতি দ্রুত এর উত্তম প্রতিদান পেয়ে যাবে। সূরা নিসা আয়াত 19। প্রিয় নবীর একই ভাষ্য, কোনো মুমিন পুরুষ কোনো মুমিনা নারীকে ঘৃণা করতে পারে না। তাদের চরিত্রের কোনো দিক তোমাদের কষ্ট দিলেও এমন কিছু দিকও তো আছে যা তোমাদের অনেক সুখ দেয়। যে ঘরে প্রথম সন্তান কন্যা হয়, সেই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। যখন একে একে একটি নয়, দুইটি নয়, তিনটি ছেলে সন্তান জন্ম নেয়, তখন তো কোনো সুসংবাদ নেই। কিন্তু যখন কারো দুইটি কন্যা সন্তান জন্ম নেয়, তখন ফেরেশতারা বলেন, তাদের পিতার জন্য দুইটি জান্নাত বরাদ্দ করা হলো। যখন তিনটি কন্যা সন্তান জন্ম নেয়, তখন তাদের জন্য তিনটি জান্নাত বরাদ্দ করা হলো। নারী, সত্যি আপনি পিতার কাছে জান্নাত, দুনিয়াতেও আখিরাতেও। পুরুষ কামাই করে সংসারে ঘানি টানে, সন্তানদের তিল তিল করে বড় করে, এসবই কেবল সাদাকা। কিন্তু একজন মা যখন সন্তানকে শুধু জন্ম দেয়, নবী বলেন, তোমার পদতলে তার জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম। আর এটাই নারীর মর্যাদা, যা কোনো পুরুষ কখনো পায় না বা কখনো পাবেও না। তাই আসুন, আজ থেকে আমরা নারীদেরকে সম্মান করব, তাদেরকে মর্যাদা দেব। আমরা কখনোই কোনো নারীর সাথে খারাপ আচরণ করব না। আমাদের মা, আমাদের বোন, আমাদের সহধর্মিণী, কারো সাথেই খারাপ আচরণ করব না। সবসময় সদাচরণ করার চেষ্টা করব। এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকবেন এবং দুনিয়া ও আখিরাতেও অনেক সুফল লাভ করবেন। আসুন, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়ে জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।